একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ওই সময় বলা ইমামের জন্য এটা সুন্নত। আল্লাহর রসুল এইভাবে বলতেন, একামত শেষ হলে সাহাবীদেরকে বলতেন তোমরা কাতার সোজা করো, এটা হলো সুন্নত। তাহলে সুন্নত কয়টা মসজিদে পালন করা হয়? অনেক অনেক জায়গায় হয়, কিন্তু সুন্নতটা আমল হয় না, বরং একামতের আগেই মুয়াজ্জিন সাহেব মাস্টারি করতেছে। যেই কাজটা ইমাম সাহেবের তাও একামতের পরে, সেই কাজ এখন মুয়াজ্জিন সাহেব আদায় করতেছে, একামতের আগেই বলতেছে দাঁড়ায় কাতার সোজা করেন, অথচ এটা কিন্তু সুন্নত না। সুন্নত হলে একামত শেষ হইলে ইমাম সাহেব বলবে দাঁড়ায় কাতার সোজা করেন, সুন্নতটা দিয়ে দিছে বাদ, আর যেটা সুন্নত না ওইটারে বানাইছে সুন্নত। ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, তাবরানীর মুআজামুল কাবীরের মধ্যে উল্লেখ, সুন্নতকে বানাইছে বিদআত, বিদআতকে বানাইছে সুন্নত। মনে রাখবেন, একামতের আগে, একামত দেওয়ার আগে নামাজের জন্য দাঁড়ানো যাবে না। মুয়াজ্জিন সাহেবও বলতে পারবে না, কারণ একামত শব্দের অর্থই হলো দাঁড় করানো, যার মাধ্যমে মানুষদেরকে নামাজের জন্য দাঁড় করানো হয় তাকে বলা হয় একামত। এই একামত দেওয়ার আগে যদি আপনি মানুষদেরকে দাঁড় করায় দেন, তাহলে একামত দেওয়াটা নিরর্থক হিসেবে গণ্য হচ্ছে। একামত তো দেওয়াই হচ্ছে মানুষদেরকে দাঁড় করানোর জন্য, এর আগে যদি আপনি দাঁড়া করাই দেন, ওয়াজ করতে আনছে আমারে, না আপনি যদি আমার বয়ে রেখে নিজেই ওয়াজ করেন, তাহলে তো এটা হইল না। একামত দেওয়ার অর্থ হলো মানুষদেরকে দাঁড় করানো, আর আপনি একামতের আগে যদি দাঁড়া করাই দেন, তাহলে একামত কি জন্য দিয়েছেন? কথা বুঝতেছেন না? সুন্নত পদ্ধতি হলো ফাইজা ক্বাল আল মুয়াজ্জিনু হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস সালাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতেন, তখন দয়াল নবীজি দ্রুত গতিতে নামাজের জন্য দাঁড়াতেন। মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস শরীফ উল্লেখ আছে। এজন্য ফতোয়া শামী, ফতোয়া আলমগীর, অন্যান্য কিতাবে মাসআলা রয়েছে, ইমাম সাহেব যদি আগের থেকে মসজিদে উপস্থিত থাকে, জামাতের আগের থেকে তিনি মসজিদে হাজির আছেন, তাহলে মাসআলা হলো মুয়াজ্জিন সাহেব দাঁড়াবেন, একামত দেওয়ার জন্য দাঁড়াবেন, দাঁড়াইয়া একামত দিবেন। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে, তখন ইমাম এবং মুক্তাদি উভয় দাঁড়ানো সুন্নত। আর যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদে উপস্থিত না থাকেন, জামাতের ঠিক টাইম মতো ইমাম সাহেব মসজিদে ঢুকছে, তখন মাসআলা হলো ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে মুয়াজ্জিন সাহেব একামত দিবেন, এবং ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে মুসল্লিরাও দাঁড়ায় যাবেন। তখন আর হাইয়া আলাস সালাহর অপেক্ষা করবে না, ইমামকে সম্মান করবে। এই দুইটা মাসআলা আল মুহিতুল বুরহানির মধ্যে উল্লেখ আছে, এবং জাহির রিওয়ায়াতের আল মাবসুদ লিস শাইবানি সেই কিতাবের মধ্যে আছে, অন্যান্য কিতাবে আছে। দুইটা মাসআলায় আপনারা আমল করবেন। একামতের আগে কোনো ক্রমে দাঁড়াইবার কোনো সিস্টেম নাই।